ভাই টাকা তো দিলেন, আবার হেলমেটটাও নিয়ে যাচ্ছেন। আরে সরি ভাই, আসলে তাড়াহুড়োর কারণে ভুল হয়ে গেছে। এই যে আপনার হেলমেট, আর এই যে আপনার ভাড়া। ভাই বাকি টাকাটা দিবেন না? ওইটা আপনার কাছে রেখে দেন, সিগারেট খেয়ে নিন স্যার। এই যে আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র, যেমন তার চলাফেরা তেমন তার ড্রেস আপ, তেমনি তার লেখা। যেদিন থেকে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, একদিনও তুমি ঠিক টাইমে ক্লাসে আসছো? এটা তুমি কি জুতো পরে আসছো? এটা তো মনে হচ্ছে বাথরুমের স্যান্ডেল। ইউনিভার্সিটিতে কিভাবে ড্রেস আপ করে আসছো তুমি জানো না? আসলে স্যার এক্সামের জন্য লেট হয়ে যাচ্ছিল, তো তাই আসার সময় পায়ের সামনে যেটা পাইছি ওটা করে চলে আসছি। আমি আসলে চাই না আমার এক্সামের কোনো ক্ষতি হোক। যেই না আমার ছাত্র, শোনো, তোমার মুখে এসব কথা মানায় না। নাও খাতা দিলাম, প্রশ্ন দিলাম, ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিও। যদি কোনো রকম নকল করার চেষ্টা করো, উল্টা পাল্টা কোনো কিছু করার চেষ্টা করো, আই উইল পানিশ ইউ। দেখুন স্যার, ইমো আমাকে অনেক ডিস্টার্ব করতেছে। এক্ষুনি আমার ক্লাসরুম থেকে বের হয়ে যাও। গেট আউট। ওই শুভ্র দাঁড়া। কিরে সমস্যা কি? ডাকি শুনুস না বাড়ছে? আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম, কি করলি তুই? আমরা এক ক্লাসে পড়ি, ডাক দিস একটু দেখাবি না? বললি উল্টা স্যারে বলে দিলি। ও তোমাকে কেন দেখাবে? তোমার নিজের কি ব্রেন নাই? তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? তুমি বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? তুমি চুপ থাকো, আমি তোমার সাথে কথা বলতেছি। তুই বাসার থেকে লেখাপড়া করে আসতে পারছ না? তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছিস। হ্যাঁ করতেছি তো, কি হয়েছে? কি করবি তুই? আরে এই, কি করছো তুমি? ছাড়ো, ছাড়ো না কেন? রাস্তাঘাটে গুন্ডামি শুরু করছো? অস্থির ছেলে কোথাকার। ইরা, কি ব্যাপার রকি, কিছু বলবা? তুমি জানো না কি বলবো? শোনো, তোমাকে আগেও বলছি, এখন